নমস্কার বন্ধুরা, বং টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ দম আলু। কিছু ছোট ছোট আলু এখানে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ করতে দেব। এখানে 1 কেজি আলু আছে। আলুগুলো সব কটা প্রেসার কুকারে দিয়ে আরো পরিমাণ মতো জল দিলাম। এবারে আমি নুন দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। কিছু আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। মিক্সিতে পেস্ট করে নিলাম। একই মিক্সিতে আমি 1 কাপের মতো টক দই দিলাম। কিছু কাজু দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, 4 মগজ, 2 চামচ 4 মগজ দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়ে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলেতে কিছুটা নুন দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা আলুগুলো এক এক করে আমি ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেব আলুগুলো। আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটা গোটা মশলা তৈরি করে নেব। কিছু মশলা আমি ফোড়ন দিলাম। একটা ডালচিনি, 4টে এলাচ, গোটা কয়েক লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফ্লেমটা মিডিয়াম থাকবে। যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তেজপাতা দিলাম। এবারে সব ফোড়নগুলো আলতো করে ভেজে নেব। হিং দিয়ে দিলাম। এবারে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেব ভালো করে। সবটা দিলাম না, প্রয়োজন মতো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, লবণ দিলাম পরিমাণ মতো। আগেও সিদ্ধতে লবণ দিয়েছিলাম। এবারে আবার প্রয়োজন অনুযায়ী দিলাম। চিনি দিলাম। মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট খানেক ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি ওই ভাজা মশলাটা দিলাম। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে মিনিট 5 কষিয়ে নেব, যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম।
এবারে উপর থেকে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ঘরে থাকা কিছু মালাই আমি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে ক্রিম থাকলে ক্রিমও দিতে পারেন। আলুর দমটা পুরোটাই সাদা হবে, এখানে কোনো রকম হলুদ পড়বে না। অল্প গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। আজকে তৈরি আমার নিরামিষ আলুর দম। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই নিরামিষ আলুর দমটা যে কোনো লুচি, পরোটা, পোলাওয়ের সাথে সার্ভ করবেন, খুব টেস্টি লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।